আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম দুটি ভিন্ন স্বাদের দারুণ মজার ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমরা যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে ঝিঙে ভর্তা বা বলতে পারেন ঝিঙে বাটা। আর এর জন্য আমাদের লাগবে ঝিঙে। আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি। যদি আপনার কাছে ছোট বা কুচি ঝিঙে থাকে তাহলে 4-5টা নিতে পারেন। আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ছিলে নেওয়ার পালা। প্রথমেই ঝিঙের যে খাঁজ খাঁজ অংশ থাকে তার উঁচু এবং শক্ত জায়গার অংশগুলোকে এইভাবে আমি একটা পটেটো পিলার দিয়ে উঠিয়ে নিব। তখন এই জায়গাটা মসৃণ হয়ে যাবে আর তখন এটাকে ছিলে নেওয়া বেশি সুবিধা হবে। ঝিঙের খোসাও কিন্তু আলাদাভাবে বাটা যায়, তো আপনি চাইলে মোটা করেও কিন্তু খোসাটা কেটে নিতে পারেন। আবার যদি চান তাহলে ঝিঙের মোটা অংশের খোসাটা বাদ দিয়ে নরম খোসাটা রেখে আপনি এই ভর্তাটা তৈরি করতে পারেন। আমি ঝিঙে পুরোটাই এভাবে ছিলে নিয়েছি। এখন ঝিঙের দুই পাশ থেকে অর্থাৎ মুখ আর বোটার অংশ থেকে আমি কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর ঝিঙেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিব, কারণ আজকের ভর্তা বানাতে এই ঝিঙেটাকে আমাদেরকে একটু বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে, আর তার জন্য ছোট করে কেটে নিলে খুবই সুবিধা হয়। হয়ে গিয়েছে। এইভাবে করে বাকি ঝিঙেগুলোও কেটে নিতে হবে। এবার এটাকে বাটার পালা। আর বাটার জন্য আপনি চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন অথবা পাটাতে হালকা করে ছেঁচে একটু পিষে নিলেও হবে। আমি একটা ব্লেন্ডারে করছি। আর ঝিঙের সঙ্গে ঝাল করার জন্য আমি 4টা মরিচ দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো ঝাল আপনি ব্যবহার করতে পারেন। সাথে ছোট 4 কোয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনি যদি মাছ পছন্দ করেন তাহলে এই ক্ষেত্রে চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন এবং একসঙ্গে এটাকে পেস্ট করে নিতে হবে। ঝিঙে আসলে খুবই নরম এবং পানিযুক্ত সবজি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা এরকম একদম মিহি হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমি বাকি ঝিঙেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু পেস্ট করে নিব। খুবই অল্প সময় লাগে আর পাটাতে করলেও কিন্তু কষ্ট অনেক কম। হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। ঝিঙেটাকে যে আপনার একদম মিহি পেস্ট করে বাটতে হবে তা না, ছোট ছোট গোটা বা একটু দানা দানা থাকলে কিন্তু কোনোই সমস্যা নেই, বরং সেটা খেতে আরও বেশি মজা লাগবে। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা তৈরি করতে একটু তেল বেশি দরকার হয়। তারপর আমি এর মধ্যে ফোড়নের জন্য আধা চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর দুটো শুকনো মরিচ দিয়ে দিব। তবে মরিচটাকে আস্ত না দিয়ে আমি ছোট ছোট করে এইভাবে একটু কেটে নিয়েছি, এতে করে দেখতেও সুন্দর লাগে আর নাড়াচাড়া করতেও কিন্তু সুবিধা। একটুখানি নেড়ে চেড়ে নিব 10 সেকেন্ডের মতো, যতক্ষণ না এই মরিচ আর কালো জিরার গায়ে একটু ফোড়ন আসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর 4 কোয়া রসুন কুচি। আমি এখানে দেশি পেঁয়াজ ইউজ করছি। আপনারা যদি বড় পেঁয়াজ দেন তাহলে এটার অর্ধেকটা বা 4 ভাগের 1 ভাগ দিলেও হবে। তারপরে এই সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বেরেস্তার মতো একেবারে মুচমুচে বা সোনালি করে না ভাজলেও চলবে, তবে এগুলোর গায়ে হালকা সোনালি একটা আভা নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, যখন দেখবেন এরকমটা হয়ে এসেছে তখন এর মধ্যে পাটায় বেটে নেওয়া বা ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া ঝিঙেটা দিয়ে দিতে হবে। আপনারা তো দেখেছেন ঝিঙে বাটার সময় আমি এর মধ্যে কিন্তু কোনো আলাদা পানি দেইনি। ঝিঙের থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়, আর এই ভর্তাটা তৈরি করতে আমাদের কাজ হলো এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া। আর এই পর্যায়ে আমি এর মধ্যে লবণ দিব না, প্রথমে কিছুটা পানি আমি শুকিয়ে নিব, তারপরে আন্দাজ মতো লবণ আমি দিব। 2-3 মিনিট পরেই দেখবেন বাড়তি পানিটা বেশ শুকিয়ে এসেছে। সেই পর্যায়ে আপনার স্বাদ এবং আন্দাজ মতো লবণ এতে দিয়ে দিতে হবে। আমি 1 চা চামচের কাছাকাছি লবণ দিলাম। তারপর আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই ভর্তাটা করতে একটু সময় লাগবে, আপনার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে পুরোটা সময় যে আপনাকে এইভাবে দাঁড়িয়ে নাড়তে হবে তা না। চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখতে পারেন। মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন আর মাঝে মাঝে এইভাবেই রেখে দিবেন। যখন দেখবেন নিচ থেকে শুকিয়ে আসছে তখন একটু এসে উল্টে পাল্টে দিলেই হবে। আস্তে আস্তে দেখবেন এই ঝিঙের পানিটা শুকাতে শুরু করেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে আসতে। যতখানি ঝিঙে প্রথমে দেখা যাচ্ছিল এখন কিন্তু আর অতটুকু নেই। আর এরকম একটু ধৈর্য ধরে পানিটা শুকিয়ে নিতে পারলে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হবে। গরম ভাতের সাথে একদম লাজবাব।
এবারে আমরা যে ভর্তাটা তৈরি করব সেটা আমার খুবই পছন্দের একটা ভর্তা, আর নাম হচ্ছে চিংড়ি পটলের ভর্তা। আমি গোটা পটল দিয়ে এই ভর্তাটা তৈরি করব, তবে আপনারা চাইলে পটলের খোসা দিয়েও কিন্তু ভর্তাটা বানাতে পারেন। আমি পটলের খোসাটা বাদ দিচ্ছি না, জাস্ট ওপরের পাতলা যে একটা চামড়া থাকে সেটাকে এভাবে একটু আঁচড়ে নিচ্ছি, তারপরে দুই পাশের মুখটা কেটে বাদ দিব। আপনি চাইলে এভাবে আঁচড়ে নেওয়ার পর পটলগুলোকে আরেকবার ধুয়ে নিতে পারেন। আমি প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আমরা এই পটলগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। যদি কোনো পটলের ভেতরের বিচি একদম বেশি শক্ত থাকে সেই ক্ষেত্রে আমি বিচিগুলোকে বাদ দিব, তাছাড়া আমি গোটা পটলটাই ব্যবহার করব। এবারে চলে এলাম পটলগুলো সেদ্ধ করতে, আর এই জন্য একটা প্যানের মধ্যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে, খুব বেশি পানি আমরা দিব না, অল্প পানিতে চেষ্টা করব এটা সেদ্ধ করে নিতে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধর সময় পটলের মধ্যে লবণগুলো ঢুকে। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর চুলার আঁচটা একদম লোতে করে দিব, আর ঢাকনা চাপিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। এই সময়ের মধ্যে ঢাকনাটা আমরা খুলবো না, অল্প আঁচে ঢেকে আমরা এটাকে সেদ্ধ করব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আমাদের পানিটা শুকিয়ে গিয়েছে এবং পটলটাও কিন্তু প্রয়োজন মাফিক সেদ্ধ হয়ে গিয়েছে। একদম যে নরম প্যাচপ্যাচা করে সেদ্ধ করতে হবে তা কিন্তু নয়। আমি একটু চেক করে নিলাম। এবারে আমরা পরবর্তী ধাপে চলে এসেছি, আর এজন্য একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব, খুব বেশি ভাজতে হবে না। ভাজগুলোকে এভাবে একটু খুলে দিব আর পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে নিব। তারপরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য মরিচ, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। 5-6 কোয়া দিয়ে দিচ্ছি রসুন। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না রসুনগুলো হালকা একটু নরম হয়ে আসছে, আর চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়ামে। এরপরে এর মধ্যে আমি আমাদের দেশি যে কুচো চিংড়ি আছে সেটা দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো। তারপর আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব যতক্ষণ না চিংড়ির গায়ের পানিটা একটু শুকিয়ে আসছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিংড়িগুলো যখন দেখবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমাদের সেদ্ধ করে নেওয়া পটলগুলো দিয়ে দিতে হবে। তারপর আবারও সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এবারে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, কোনো কিছু তো আর সেদ্ধ করতে হবে না। এবারে যেটা করব, আমি এই পটলগুলোর গায়ে একটু পোড়া লাগিয়ে নিব। হালকা একটু লাগা লাগা হলে ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা হবে। আর তাছাড়া সেদ্ধর জন্য পটলের মধ্যে যে হালকা বাষ্প বা পানির ভাবটা আছে সেটা যখন চলে যাবে তখন আমাদের ভর্তাটা কিন্তু প্যাচপেচে হয়ে যাবে না। কিছুক্ষণ এইভাবে একটু বেশি আঁচে রাখলেই দেখবেন এর গায়ে নিচ থেকে একটু লালচে আভা দেখা দিয়েছে বা একটু পোড়া লেগে গিয়েছে, তখন বুঝবেন আপনার এই মিশ্রণটা একদম রেডি ভর্তা করার জন্য। আর সেজন্য আপনি চাইলে পাটাতে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, কোনো রকম পানি বা তেল ছাড়া। আমি দেখাচ্ছি, আমি এটা ব্লেন্ডারে করে নিয়েছি। ভর্তাটা যে একদম মিহি করে করতে হবে তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু দানা দানা আছে, আমি এভাবেই পছন্দ করি, আর এটা খেতেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি পটলের ভর্তা, আর সাথে ঝিঙে বাটা। গরম ভাতের সাথে এই দুটো ভর্তা হলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।